হ্যালো গাইস, মেরি ক্রিসমাস। কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে কি নিয়ে হবে আজকের ভিডিওটা। সো ইয়েস, আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড কি জন্য যাইতেছি সেটা আমি অ্যাকচুয়ালি তিনটা পার্টে ডিভাইড করতেছি। সো ফার্স্ট পয়েন্ট ইজ আমি অ্যাকচুয়ালি সেপ্টেম্বর 30 বাংলাদেশ থেকে ফ্লাই করছি অ্যান্ড আমি অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই অনলাইন ক্লাস করতেছিলাম। সো আমি আর কি একটা নর্মালি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে আর কি একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছিল যে জানুয়ারি 1 থেকে আর কি ওরা ইন পার্সন ক্লাস স্টার্ট করে দেবে, মানে ক্যাম্পাস টোটালি খুলে দেবে। সো তাই আর কি মানে একটু অ্যাডজাস্টমেন্টের জন্য, কারণ উইন্টারের অবস্থা তো মোটামুটি জানেনই, অ্যাডজাস্টমেন্টের জন্য আমি অনেক আগে চলে আসছিলাম। সো এখন আর কি মেইন যেই সমস্যাটা হয়েছে সেটা হলো যে এখনও তারা আর কি ইন পার্সন ক্লাস স্টার্ট করতে পারতেছে না বিকজ অফ দ্য নিউ ভ্যারিয়েন্ট অফ কোভিড, কি যেন নাম, অমিক্রন মেবি, যাই হোক এখন আর কি সেটার জন্য তারা ইন পার্সন স্টার্ট করতে পারতেছে না। সো তারা মোটামুটি একটা ডিক্লারেশন দিয়ে দিছে যে উইন্টার টার্ম টোটালি অনলাইন হবে। সেই জন্যই, আর উইন্টার টার্ম যদি টোটালি অনলাইন হয় সেক্ষেত্রে উইন্টার টার্ম আর মানে আমার মানে করার তেমন কিছু থাকবে না। So this was the first point, and the second point is about part-time jobs. এটা অ্যাকচুয়ালি অনেকেরই কোয়েশ্চেন থাকে এই জায়গার পার্ট টাইম জব কীরকম, বা জবের অ্যাভেলেবিলিটি কীরকম, কীরকম জব পাওয়া যায়, বা ওয়েজ কত, সেরকম অনেক রকম কোয়েশ্চেন থাকে। কিন্তু রিয়ালিটিজ পোস্ট কোভিড, অ্যাকচুয়ালি কোভিডের পরে মানে পার্ট টাইম জবের সিচুয়েশন বিলিভ মি অনেক বেশি খারাপ। কজ আমি অক্টোবর এখানে আসছি। সো অক্টোবর থেকে আর আজকে হলো ডিসেম্বর, মানে ডিসেম্বর 25, মানে এখন পর্যন্ত আমি অ্যাকচুয়ালি কোনো রকম পার্ট টাইম জব পাই নাই। অ্যাকচুয়ালি মানে বলতে গেলে এই 3 মান্থের মধ্যে আমি প্রায় মানে লিটারালি 100-200 সিভির মতো জাস্ট মানে প্রত্যেকটা শপে গিয়ে জাস্ট ডেলিভার করছি, বাট কোথাও থেকেও অ্যাকচুয়ালি কোনো রেসপন্স পাই নাই। অ্যাকচুয়ালি প্রবলেম সেটা না, প্রবলেম হলেও কোভিডের পর থেকে প্রত্যেকটা বিজনেসের সিচুয়েশনই এখানে ম্যাক্সিমামই আর কি পার্ট টাইম থেকে ম্যাক্সিমাম শপ রেস্টুরেন্টস এগুলোতে ফুল টাইম হায়ার করতেছে। বিকজ ফুল টাইম যাদের মানে একজন ফুল টাইম হায়ার করা আর দুইজন পার্ট টাইম হায়ার করা কাইন্ড অফ সেম, বিকজ পার্ট টাইম জবের লিমিটেশন থাকে কিছু, কি বলে ওইটাকে, 20 আওয়ার্স উইকলি মেবি, অ্যান্ড মানে অনেক সময় টাইমের ফ্লেক্সিবিলিটি নিয়েও একটা সমস্যা থাকে। সো আর ফুল টাইম যাদের থাকে ফুল টাইম 40 আওয়ার্স উইকলি, সেই জন্য আর কি। আর তার মধ্যে ইফ ইউ হায়ার সামওয়ান ফর পার্ট টাইম জব ইউ হ্যাভ টু পে ট্যাক্সেস অ্যাজ ওয়েল ফর দেম। সো এই ঝামেলাটাও একটা আছে। তাই আর কি সব কিছু মিলাই আর কি এখানে মানে ম্যাক্সিমাম জায়গায় পার্ট টাইমের বদলে ফুল টাইম হায়ার করতেছে। সো সেই জন্যই আর কি একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি বেশি দিন থাকবে না, আই হোপ, বিকজ আস্তে আস্তে সিচুয়েশন নর্মাল হইতেছিল, বাট এখন আবার স্টার্ট হয়েছে, জানি না এটা আবার কয়দিন থাকবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আরেকটা জব অপশন ছিল, সেটা অ্যাকচুয়ালি ফুড ডেলিভারি সিস্টেম যেটাকে বলে, অনেকে উবার ইটস করে। এখানে অনেকগুলা আছে, যেমন উবার ইটস, ডোরড্যাশ, তারপর স্কিপ দ্য ডিশেস। অ্যাকচুয়ালি মেইন যেই প্রবলেমটা হলো উইনিপেগে আপনার ফুড ডেলিভারি করার জন্য গাড়ি লাগে। কজ এখানে উইন্টারের সিচুয়েশন এত বেশি খারাপ হয়ে যায়, মানে সাইক্লিং তো দূরের কথা, এখানে বাইকও তেমন চলে না। বাইক একমাত্র শুধু সামার টাইম, তেমন আর কি সামারের দিকেই চলে। তাছাড়া মানে কি বলে, উইন্টার টার্মে গাড়ি চালাইতেও অনেক বেশি সমস্যা হয়ে যায় সবার। সো উবার ইটস বা ফুড ডেলিভারি এগুলা করার জন্য মানে উইনিপেগে নর্মালি গাড়ি লাগে, গাড়ি ছাড়া ফুড ডেলিভারি করা যায় না।
আর সেই জন্য গাড়ির জন্য অবশ্যই লাইসেন্স লাগবে। অ্যান্ড লাইসেন্সের জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করছি। এখন এখানে লাইসেন্সের মানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, সো ওইটা আমি বলবো না। বাট এখন যেটা আর কি অ্যাকচুয়ালি জিনিসটা হলো, আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি। সো লাইসেন্স পাইতে পাইতে আমার আরও 9 মান্থস টাইম লাগবে। সো এই 9 মান্থস টোটালি মানে লাকের উপরে যদি আমি বসে থাকি, যে লাকিলি যদি আমি কোনো পার্ট টাইম জব পাওয়া যেতাম সেটা অন্য কথা ছিল। এই 3 মাস ওয়েট করেও পাইলাম না। সো জানি না উইন্টার পাইতাম কি পাইতাম না। সো বাট সব কিছু মিলে আর কি চিন্তা করছি যে মানে এই উইন্টার যতদিন আছে, লাইক জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আর কি, উইন্টারটা যতদিন আছে ততদিন আর কি বাংলাদেশ থাকবো। অ্যান্ড যেহেতু অনলাইন ক্লাস, সো আমি টোটালি বাংলাদেশ থেকেই ক্লাস কন্টিনিউ করতে পারতেছি। অ্যান্ড দিস ওয়াজ দ্য সেকেন্ড টপিক। অ্যান্ড দ্য থার্ড টপিক হলো লিভিং কস্ট। অ্যাকচুয়ালি সবাই নর্মালি মোটামুটি জানে যে এখানে লিভিং কস্ট কীরকম। সো আমার অ্যাকচুয়ালি রাফলি 3 মান্থ আমি তো আছি, 3 মান্থ রাফলি নর্মালি আমার মান্থলি প্রায় 1000-1200 মতো ডলার খরচ হয়ে গেছে। সো নর্মালি যদি আমি ধরি লাইক অ্যাভারেজ আমার মিনিমাম $1000 মতো রাখতে হবে মান্থলি এক্সপেন্সেসের জন্য, যেমন রুম রেন্ট আছে, তারপর গ্রসারি আছে, তারপর কি বলে ট্রান্সপোর্টেশন কস্ট, যাই হোক সব মিলে প্রায় নর্মালি $1000 মতো লাগে। সো আমি যদি আর কি আপাতত বাংলাদেশ চলে যাই, সো আমার আর কি মান্থলি লিভিং এক্সপেন্সেসটা এখানে অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নর্মালি নাই। নর্মালি যে বেসিক স্টাফ ছিল সেগুলা অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। সো এখন আর তেমন কোনো কাজ নাই। সো যেহেতু পার্ট টাইম জব নাই, সো শুধু মান্থলি এক্সপেন্সেস মানে বুঝতেই পারছেন। 4 মাসের জন্য দেশ থেকে ঘুরে আসলে খারাপ হয় না। অ্যান্ড মানে সত্যি কথা বলতে গেলে আমি অ্যাকচুয়ালি মানে শুনতে একটু অকওয়ার্ড শোনা যাবে, বাট আমি আসার পরে ফার্স্ট মান্থ যতটা আমি সব কিছু মিস করছি, যতটা খারাপ লাগছে, মানে ফার্স্ট মান্থ যাওয়ার পরে টোটালি সব কিছু ভ্যানিশ হয়ে গেছে। লাইক আমার এখন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে যাইতেও ইচ্ছে করতেছে না, বাট কিছু করার নাই। শুধু বসে বসে মানে এখানে তেমন কোনো কাজও নাই। আর যেহেতু আমি আমার বাসায় থেকে আমার ক্লাস কন্টিনিউ করতে পারতেছি, সো বেটার অপশন এটাই। সো সব কিছু মিলেই আর কি এটাই ডিসিশন নেওয়া হয়েছে। সো আজকে হলো 25th ক্রিসমাস, আমার ফ্লাইট অ্যাকচুয়ালি 29 সকালের দিকে। সো অ্যাকচুয়ালি আমার বাসা থেকেও মানে কেউই আমাকে এত তাড়াতাড়ি এক্সপেক্ট করতেছে না। আমি নর্মালি জানা রাখছি যে আমি আসতে পারি, এখানে কোনো কাজ নাই তেমন কোনো, আমার ক্লাস অনলাইনেই চলতেছে, আমি আসার পসিবিলিটি আছে, বাট আমি কবে আসবো সেটা অ্যাকচুয়ালি কেউ তেমনভাবে জানে না। সো কাইন্ড অফ সারপ্রাইজের মতোই, যেটা বললাম যে নো ওয়ান ইজ এক্সপেক্টিং মি। সো এখন আপাতত যেহেতু প্ল্যান করে ফেলছি, সো এটাতেই স্টিক থাকতে হবে। এমিরেটস এয়ারলাইন্সের টিকিট বুক করছি বিকজ আই লাভ এমিরেটস। আমি টিকিট বুক করছি হলো এমিরেটসের অ্যাপ দিয়ে। এখানে আর কি চাইলে অনেকে বেটার ডিলের জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন চিপ ফ্লাইটস, তারপর ফ্লাইট হাব, এগুলো আছে, এগুলো দিয়ে অনেক সময় অনেক বেটার ডিল পাওয়া যায়। বাট আমি অ্যাকচুয়ালি এইসব যে থার্ড পার্টি ওয়েবসাইট আছে এগুলো নিয়ে মানে তেমন কোনো আমার ধারণা নাই। সো আমি আর কি তাই কোনো রিস্ক নিতে চাই নাই, বাট তাই এমিরেটসের অ্যাপ দিয়ে আমি টিকিট কেটে ফেলছি। আমি অ্যাকচুয়ালি আমি রাউন্ড টিকিট করছি, যেটা হলো আর কি মানে যাব অ্যান্ড আসবো। সো টিকিট ডিটেলস হলো এখান থেকে উইনিপেগ থেকে টরন্টো থেকে দুবাই থেকে ঢাকা, অ্যান্ড দেন আবার ঢাকা থেকে দুবাই থেকে টরন্টো। টোটাল টিকিটের কস্ট লাইক আমার আর কি সব কিছু মিলায় পড়ছে হলো $2700 ক্যানাডিয়ান ডলার্সের মতো। একটু বেশিই পড়ছে, কজ মানে এটা অ্যাকচুয়ালি হলিডে কি বলে ওইটাকে, ওই
মানে ক্রিসমাস দেন নিউ ইয়ার, সেই জন্য আর কি মানে হলিডের জন্য এই টাইমটা একটু রাশ বেশি থাকে, মানে ফুল জানুয়ারি মানে টিকিটের ফেয়ার একটু বেশি। মানে অ্যাকচুয়ালি জিনিসটা হলো, আমি যদি এখানে মানে আপাতত যেটা আর কি চিন্তা করছি, উইন্টার টার্মেও যদি এখানে আমি থাকি, আমার লাইক মানে মান্থলি যদি আমি রাফলি $1,000 করেও ধরি, আমার লাইক চার মাসে $4,000 মতো খরচ হইতেছে। অ্যান্ড আমি আর কি এখন যদি চলে যাই, আমার খরচের মধ্যে জাস্ট এই টিকিট ফেয়ার। সো সব কিছু মিলে এটাই আর কি আমার কাছে ভালো মনে হয়েছে। ওয়ান আদার থিং, মানে সব কিছুর মতোই সবাই হয়তোবা জানে যে প্রত্যেকটা ফ্লাইটের মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য কোভিড টেস্ট লাগে, যেটাকে আর কি RT-PCR টেস্ট বলে। সো মানে ক্যানাডাতেও লাগে। অ্যান্ড মেইন ঝামেলাটা হয়েছে হলো, এখানে ট্রাভেলের জন্য টেস্ট করতে লাইক $200 মতো লাগে, হুইচ ইজ 15,000 প্লাস টাকা। লাইক মানে আমাদের দেশের থেকে আমি যখন আসছিলাম তখন আমার PCR টেস্ট করাইতে লাগছিল 2,000-2,500 টাকার মতো, অ্যান্ড এখানে সেটা 15,000। আর এটার পিছেও ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা ভালো এক্সপ্লেনেশন আছে। এইরকম ট্রাভেলের জন্য টেস্ট ফি এত বাড়ায় দেওয়ার কারণ হলো যে তারা আর কি যেটা এক্সপ্লেন করছে যে যত কম ট্রাভেল হবে তত বেশি এই কোভিডের ছড়ানোটা তারা কম করতে পারে। সো যাদের আর কি তেমন কোনো জরুরি না, তারা মানে যাতে ট্রাভেল কম করে, সেই জন্য এই টেস্টের যে ফি সেটা এরকম। নর্মালি যদি কেউ কোভিড চেক করার জন্য টেস্ট বুক করতে চায়, সেটা টোটালি ফ্রি এখানে, সেটার জন্য কোনো টাকা কিছুই লাগে না। সো ঠিক আছে, বাট আমার $200 মতোই খরচ হইতেছে। সো দ্য লাস্ট থিং, মানে যত যাই হোক, ফার্স্ট মান্থ একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, দেন এখন সব কিছু ঠিক হয়ে গেছে। যত যাই হোক, 4 মাসের জন্য যদিও যাইতেছি দেশে, ভালোও লাগতেছে, বাট ভালো লাগার থেকে বেশি খারাপ লাগতেছে। মানে খারাপ লাগতেছে বলতে গেলে অ্যাকচুয়ালি আমি এই 4 মাস কানাডাকে অনেক বেশি মিস করব। ফার্স্ট যখন আসছিলাম তখন মানে আমার এরকম কোনো কিছুই মনে হয় নাই যে আমি কানাডাকেও মিস করব। মানে এটা সবারই নর্মালি ফার্স্ট একটু সবারই ডিপ্রেসড লাগে। সো ফার্স্ট সবারই একটু খারাপ লাগে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড সেটাই, এখন আর ওয়েট করতেছি আজকে ক্রিসমাস। সো তেমন কোনো নাই, আমি আর কি বেরোইটেরাই নাই আজকে আর কি এই ভিডিও করার জন্য বেরোইলাম বিকেলের দিকে। সো ক্যানাডা টু বাংলাদেশ ট্রাভেল ব্লগ ইজ অন দ্য ওয়ে। সো সবাই আশা করি সাথে থাকবেন। টিল দেন, টাটা।